নমস্কার বন্ধুরা, আপনাদের প্রি ইউটিউব চ্যানেল কেডিআর প্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, রাজ্যে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি বেসিসে ইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল, যেটি নিয়ে আমরা গতকাল একটি বিস্তারিত ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সেখানে যোগ্যতা কী লাগবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেটার ভিডিও যারা দেখেননি তারা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে। তো আপনারা অনেকেই আবেদন করার একটি ভিডিও চাইছিলেন, তো আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা আবেদন করবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ডেটা এন্ট্রি অপারেটর DEO এঙ্গেজমেন্ট, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রিকোয়ারমেন্ট ফর ডেটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসিস ইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লগ ইন, অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন। সর্বপ্রথম আপনাদের অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবার পর আপনাদের অ্যাপ্লিকেন্ট লগ ইনে গিয়ে লগ ইন করতে হবে। তারপর কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে, আপনাদের সেটি ফিল আপ করতে হবে। অর্থাৎ সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইনে গিয়ে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে সাবমিট করতে হবে। তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। আমি এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং ফর্ম ফিল আপের প্রসেস কিন্তু না দেখালেও চলে, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে লেটেস্ট আপডেটে ইনস্ট্রাকশন টু ফিল অ্যাপ্লিকেশনস। এই পিডিএফটি ডাউনলোড করলে আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই প্রসেস কিন্তু দেওয়া রয়েছে। আমরা গতকাল ভিডিওতেই কিন্তু এটা আপনাদের জানিয়ে দিয়েছিলাম। তো আপনারা ফর্ম ফিল আপ করার জন্য সর্বপ্রথম অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। রেজিস্ট্রেশন আপনাদের সর্বপ্রথম করতে হবে রেজিস্ট্রেশন, যার জন্য আপনার ফার্স্ট নেম এখানে চাওয়া হচ্ছে। এখানে আপনারা আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন, তারপর লাস্ট নেম এখানে দিয়ে দেবেন, মিডিল নেম থেকে থাকলে সেটাও কিন্তু দিয়ে দেবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটি দিতে হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে আপনাদের দিতে হবে। এবং এখানে আপনাদের বলা হচ্ছে অ্যাজ পার বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন বা সার্টিফিকেট অফ মাধ্যমিক এক্সামিনেশন। তো এখানে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। তারপর এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, আপনারা যারা এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে আপনাদের সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবং এটা ছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। আপনারা যারা যুবশ্রী বা বেকার ভাতার জন্য আবেদন করেছিলেন বা আপনারা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত রয়েছে সেই এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে মোবাইল নম্বর, এই মোবাইল নম্বর আপনাদের মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর কিন্তু এখানে ভেরিফাই মোবাইল নম্বর একটি অপশন আসবে, সেখানে ক্লিক করে কিন্তু ভেরিফাই করতে হবে ওটিপির মাধ্যমে। এখানে যদি আপনারা মোবাইল নম্বর বসিয়ে দেন তাহলে কিন্তু ভেরিফাই মোবাইল নম্বর একটি অপশন চলে আসবে, সেখানে ক্লিক করলে আপনার ফোনে ওটিপি ঢুকবে, সেই ওটিপি কিন্তু দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তারপর ইমেল আইডির ক্ষেত্রেও কিন্তু সেম, আপনাদের ইমেল আইডি দিতে হবে। তারপর সেখানে ভেরিফাই ক্লিক করে ভেরিফাই করতে হবে ওটিপি দিয়ে, ইমেল আইডিতে একটি ওটিপি যাবে, তারপর আপনার কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে টিক দিতে হবে। টিক দেওয়ার পর এই ক্যাপচাটা আপনাদের দেখে ফিল আপ করতে হবে। তারপর এখানে রেজিস্টার অপশনটি নীল কালারের হয়ে যাবে, এখানে রেজিস্টারে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশনটি করে নিতে পারবেন। তারপর কিন্তু আপনাদের অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করে আপনাদের লগ ইন করতে হবে। সর্বপ্রথম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। এখন লগ ইন করার পর আপনাদের সামনে কী কী অপশন আসবে সেটা জানার জন্য আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন, তারপর লগ ইনে ক্লিক করে আপনারা বুঝতে পারবেন। এবং আমরা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ইনস্ট্রাকশন টু ফিল অ্যাপ্লিকেশনে ক্লিক করব, ক্লিক করার পর পিডিএফটি ডাউনলোড করব, ডাউনলোড করার পর আমরা ওপেন করে নেব। এখানে আপনারা সমস্ত প্রসেস কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফের মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেন্ট লগ ইন 2 নম্বর পেজ, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম 5 নম্বর পেজ এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস 7 নম্বর পেজ। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত প্রসেস দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন কীভাবে করবেন তো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আপনারা এটা করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা সমস্ত কিছু বুঝে যাবেন। যেখানে আপনাদের অসুবিধা হবে অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবেন বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি লগ ইন করার পর আপনাদের কেমন চলে আসবে। এখানে আপনার ফার্স্ট নেম চাওয়া হবে, ফার্স্ট নেম, তারপর মিডিল নেম থেকে থাকলে সেটি দিয়ে দেবেন এবং না থাকলে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দিয়ে দিলেই হবে। তারপর এখানে আপনার ফাদার্স নেম এবং আপনার জেন্ডার এখানে দিয়ে দেবেন, মাদার্স নেম, ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্ট এজ প্রুফ
এখানে আপনাদের বয়সের প্রমাণপত্র হিসেবে কী কী দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন, আপলোড বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলো আপনারা বয়সের প্রমাণপত্র হিসেবে আপনাদের আপলোড করতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইল নম্বর, এবং এখানে আপনাদের বলা হচ্ছে, এখানে আপনাদের মোবাইল নম্বর দিতে বলা হচ্ছে, এবং মোবাইল নম্বর কিন্তু এখানে থাকবে আপনার, সেটা তো আপনারা রেজিস্ট্রেশনের সময় দিয়ে থাকবেন। এবং অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানে আপনার ফটো কিন্তু আপলোড করতে হবে। তারপর ইমেল আইডিও কিন্তু আপনারা রেজিস্ট্রেশনের সময় ইমেল আইডি দিয়ে দেবেন, তাই নতুন করে এখানে কিন্তু ইমেল আইডি বসে যাবে। এবং অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এখানে আপনার সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুজ ডিস্ট্রিক্ট ফর ওয়ার্কিং, এখানে আপনার জেলার নামটি দিয়ে দেবেন। তারপর সাপোর্টিং ডকুমেন্ট ফর চয়েস অফ ডিস্ট্রিক্ট, তো এখানে আপনাদের আধার কার্ড কিন্তু দিয়ে দিতে হবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে আপলোড করতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস দিতে হবে, চুজ ব্লক বা মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এগুলো আপনারা চুজ করে নেবেন। তারপর অ্যাড্রেস লাইন 1 2 পিন নাম্বার, এখানে আপনার কিন্তু আপনাদের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে, এবং পিন নম্বর এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নম্বর এবং এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নম্বর, এখানে কিন্তু আপনাদের এটা কিন্তু আগের থেকে থাকবে, কারণ আপনারা রেজিস্ট্রেশনে দিয়ে দিয়েছেন। রেজিস্ট্রেশনে আপনাদের এগুলো কিন্তু মোবাইল নম্বর, ইমেল আইডি, এমপ্লয়মেন্ট নাম্বার এগুলো কিন্তু চাওয়া হয়েছে, তো সেখানে কিন্তু আপনারা এগুলো দিয়ে দেবেন, এখানে চলে আসবে। এবং এখানে অ্যাটাচ এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কপি বা প্রুফ, যে আপনাদের এমপ্লয়মেন্ট যে রেজিস্ট্রেশন কপি রয়েছে প্রিন্ট আউট করেছিলেন আপনারা, সেটা কিন্তু এখানে আপনাদের আপলোড করে দিতে হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবল কোর্স, ইয়ার অফ পাসিং, তারপর আপনাদের মার্কস, তারপর পার্সেন্টেজ, নেম অফ কোর্স, ইউনিভার্সিটি নেম, সেগুলো কিন্তু এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেগুলো সেগুলো কিন্তু এখানে আপনারা ফিল আপ করে দেবেন। তারপর এখানে কিন্তু আপনাদের বলা হচ্ছে আপলোড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল ইয়ার সেমেস্টার মার্কশিট বোথ সাইড, আপলোড বোথ সাইড অফ ইয়োর মার্কশিট, তো মার্কশিটে কিন্তু বোথ সাইড কিন্তু এগুলো আপনাদের কিন্তু আপলোড করতে হবে, এবং আপ টু 400 কেবি, 400 কেবির মধ্যে কিন্তু আপনাদের স্ক্যানটি হতে হবে, 400 কেবির ওপরে হলে কিন্তু চলবে না। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রফিসিয়েন্সি, সেটি কিন্তু আপনাদের কী কম্পিউটারের কোর্স রয়েছে সেটি কিন্তু সিলেক্ট কম্পিউটার প্রফিসিয়েন্সি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অ্যাটাচ কম্পিউটার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আপনাদের কম্পিউটার যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করতে বলা হচ্ছে, এটাও কিন্তু 400 কেবির মধ্যে হতে হবে। তারপর কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তারপর ডিক্লারেশন এখানে আপনাদের ক্লিক করতে হবে, এখানে আপনার নাম শো করবে, এবং তারপর কিন্তু এখানে সেভ অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন, এবং ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর কিন্তু ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই সাবমিটে ক্লিক করবেন, তারপর কিন্তু আপনার এখানে চলে আসবে যে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল, ইউর অ্যাপ্লিকেশন নাম্বার আপনাদের এরকম দেখিয়ে দেবে, আপনার একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখিয়ে দেবে, এবং সেটা কিন্তু আপনারা অবশ্যই প্রিন্ট আউট মানে আপনারা কিন্তু সেটা খাতায় লিখে রাখবেন বা স্ক্রিনশটও মেরে রাখতে পারেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপর আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের এখানে ক্লিক করবেন, অর্থাৎ চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের দেখাবে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লাইড ফর ডিস্ট্রিক্ট, অ্যাপ্লিকেশন ডেট, এবং তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লাইড এরকম দেখাবে। এবং এখানে কিন্তু আপনার অ্যাকশানে দেখতে পাচ্ছেন চোখের অপশন রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপশন ফর ডাউনলোডিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ পিডিএফ অ্যাজ ওয়েল অ্যাজ ভিউ, তো এখানে আপনার চোখের যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা অপশন ফর ডাউনলোডিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হলো আবেদন প্রসেস, আমরা আপনাদের সাথে আলোচনা করলাম। যেখানে আপনারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ফর্ম ফিল আপ করতে যদি কোনো রকম অসুবিধা হয় সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।